আমি এখন এলিট বৃদ্ধাশ্রমের সামনেই এসেছি। এটা হলো বৃদ্ধাশ্রমের মেন গেট। ওই যে দেখতে পাচ্ছেন ওই অবধি পুরোটাই বৃদ্ধাশ্রম এরিয়া। চলুন এবার আমি ভেতরে প্রবেশ করা যাক। এটা অফিস ঘর তো, তাই তো? সামনে দেখুন দৃশ্যটা। নমস্কার, আমি সুভাষ। আজকে আমি আরেকটা নতুন প্রতিবেদন অর্থাৎ বৃদ্ধাশ্রম যেটা আপনাদের দেখাচ্ছি। চলে আসলাম বারাকপুরে আনন্দময়ী এলিট বৃদ্ধাশ্রমে। আজকে সারাদিন এখানেই থাকবো। ভেতরের খুঁটিনাটি সব আপনাদের জানাবো। এখানে কি ফ্যাসিলিটি, কি সুবিধা, ঘর কেমন, সবই আপনাদের আমি আমার ভিডিও মারফতে দেখাবো। আপনারা আমার সাথে থাকবেন। প্রত্যেকটি জিনিস আপনারা যাচাই করে নেবেন যখন অ্যাডমিশন হবেন। আমি তো ছবিতে আপনাদের দেখাচ্ছি, আমি নিজে গিয়ে এবং নানান জায়গায় আমি বৃদ্ধাশ্রম কভার করি। এক এক বৃদ্ধাশ্রমে এক এক রকম ফ্যাসিলিটি আপনারা দেখে নেবেন। আপনাদের কোনটা সুবিধা অসুবিধা সেইভাবে আপনারা বুকিং করবেন, অবশ্যই নিজেরা যাচাই করে। তো চলুন আপনারা আজকে আমার সাথে থাকুন। আজকে এসছি আনন্দনিকেতন এলিট বৃদ্ধাশ্রম বারাকপুরে। এখানে কিভাবে আসলাম, কি পুরোটাই সবটাই আপনাদের দেখাচ্ছি আমার ভিডিওর মারফতে। আপনারা আমার সাথে থাকুন। সামনে দেখুন সুবিশাল গ্রাউন্ড। একটা বাঁধানো বেশ একটা সরোবর টাইপের। সাইডের দৃশ্যগুলো খুব সুন্দর, বয়স্ক মানুষদের খুবই ফেভারিট। একটুখানি বিকেলবেলা হাঁটাচলা করবেন এখান থেকে। সামনে দোলনা আছেন, যাদের চলার ক্ষমতা আছে ঠিক এসে একটু উপভোগ করবেন। চারিদিকে সবুজ আর সবুজ। দেখুন ফুল গাছ থেকে ফল গাছ সবই আছে। পুরো বৃদ্ধাশ্রমটা দেখুন, তো সুন্দর লাগছে। আপনাদের আমি সব ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমি এখন উপরে উঠছি দোতলায়, কয়েকটা ঘর আপনাদের দেখিয়ে দিচ্ছি। মার্বেল দিয়ে বাঁধানো সবকটা ঘর। এই ঘরগুলো এখন ফাঁকা আছে, তাই তো? একটাই, এটা সিঙ্গেল রুম। এই একটা ঘরই ফাঁকা আছে এখন। দেখুন টিভি, এসি, সামনে খুব সুন্দর ব্যালকনি একটা আছে যেখানে আমি গেছিলাম। এখান থেকে বসলে বেশ ভালো ভিউজ পাওয়া যাবে, মনটাও ভালো লাগবে।
দেখুন টয়লেটটা। ইংলিশ প্যাটার্ন টয়লেট, বয়স্ক মানুষের কোনো অসুবিধাই হবে না। সব কিছু এখানে পাবেন। খুব সুন্দর, পুরোটাই মার্বেল দিয়ে বানানো, ঘরের সাথে অ্যাটাচ করা। একটা সিঙ্গেল রুম আছে, এদিকে একটা আলমারি আছে। বাইরে যারা খেতে আসবেন তারা এই যে ডাইনিং টেবিল দেখুন, যারা হাঁটাচলা করতে পারেন। ডাইনিং টেবিলের সামনে এটা, এখানেও টিভির ব্যবস্থা আছে। পুরোটাই ডাইনিং প্লেস, পাশে সুসজ্জিত একটা আলমারি। এই একটা ঘর। আচ্ছা, রুমে কি খাবার পৌঁছে দেওয়া হয়? রুমে রুমে যারা মানে আসতে পারেন না আর কি, ও ঘরেই খায়। এটা এটা ফার্স্ট ফ্লোর, তাই তো? হ্যাঁ, 5টা সিট কি ফাঁকা? আচ্ছা, এটা হচ্ছে 3তলা, তাই তো? এটা ও ডরমেটরি। এই একটু লাইটটা যান। ডরমেটরি এই 5টা সিট এখনো ফাঁকা আছে, নন এসি, তাই তো? ও আচ্ছা, অ্যাডমিশন হয়ে গেলে এগুলোরও এসির ব্যবস্থা আছে। সামনে ডাইনিং টেবিল আছে একটা, দেখুন বড় একটা টিভি, খুব সুন্দর বেড এবং মেঝেগুলো নতুন করা হয়েছে। এখানে 2টো টয়লেট আছে, এই একটা দেখুন, সব ওয়েস্টার্ন প্যাটার্ন। এই একটা টয়লেট দেখুন, দুদিকে 2টো টয়লেট, টোটাল 5টা বেড, 2টো টয়লেট, গিজার, সব কিছুর ব্যবস্থা আছে। ঘরগুলো খুবই সুন্দর একজনের পক্ষে। এখানে একটা ওয়ার্ডরোব আছে, আলনা আছে, সব কিছুই পাবেন। মাটির মতন তো। কবে এসছেন আপনি? এই রবিবার? আচ্ছা আচ্ছা, কোথায় থাকেন? কালিয়ানিবাস পলতায়, সামনেই আছে। বাড়িতে কে আছে? ছেলে, বউ, নাতনি। এখানে কেন আসলেন? ওই
শান্তির জন্য। গণাবনি হচ্ছে না? না মানবনী হচ্ছেন তখন বলবো আমি বাবা এতে দিয়ে আমাকে যেতে সময় আচ্ছা, আমি একটু শান্তিতে থাকবো। এখানে ভালো আছেন? খুব ভালো আছে। হ্যাঁ, এটা নিজের মতন পুরো, অসুবিধা আর ওরা নেই। তো খুবই ভালো। স্টাফরা হুম। ওদের তো ভালো হতেই হবে। আর বাড়ি থেকে দেখতে এসছে কেউ? হ্যাঁ ছেলে তো আছে, যাতে এসছে কালকে? পরশু। আচ্ছা, ছেলে কি চাকরি করেন? হ্যাঁ হাই স্কুলের টিচার। হাই স্কুলের টিচার? বাহ। আমরাও সমস্ত টিচারই করি। আপনি কি চাকরি করতেন? কি টিচারই? পেনশন পাচ্ছেন? আর আমার হাজব্যান্ড মমতানাথ স্কুলের হেডমাস্টার। মোহাম্মদনাথ স্কুলে হেডমাস্টার। আচ্ছা 70 মূর্তি। আচ্ছা আচ্ছা। কতদিন মারা গেছেন? 3 বছর। 3 বছর। তো এখানে খাওয়া দাওয়া সব ঠিক আছে? সব খুব ভালো। আজকে কী খেলেন সকাল থেকে? সকালে খেলাম পাউরুটি, ডিম সেদ্ধ, কলা। আচ্ছা, বেড ঠিক কটার সময় আসে? 9টা। 9টার মধ্যে চা চলে আসে। আচ্ছা, এবার লাঞ্চ হবে আর রাত্রিরে হবে? সকালে চা খাই। সকালে? হ্যাঁ, ওই তো বেডটি। হ্যাঁ, হুম। এমনি শরীর ফরীর ঠিক আছে? আপাতত তো ঠিক আছে, কতদিন ঠিক থাকে। না, অসুবিধা হলে তো আপনাকে বলতেই হবে। এনারা তো খুবই ভালো, এনারা যথাযথ ব্যবস্থা নেবে, অসুবিধা কিছু নেই। হুম। ঠিক আছে, ভালো থাকবেন। এই ছবিটা থাকেন ইচ্ছাপুর থেকে আসি। ইছাপুর? কতদিন আছেন? প্রায় 1 বছর। 1 বছর? 8 মাস। ওই 8-9 মাস একটা। বাড়িতে কে কে আছেন? হ্যাঁ বাড়িতে মেয়ে আছে, জামাই নেই, মেয়ে ছেলে নেই? না। তো এখানে দেখাশোনা বাড়ি থেকে কে করে? মেয়ে? আমার মেয়ে আছে, খোঁজ খবর নেয়, সব কিছু করে। ওনারাই সব করেন আর কি? মেয়েই করে সব কিছু। আচ্ছা, তো এখানে কি পায়ে প্রবলেম? আমার খুব পায়ের প্রবলেম, হাঁটতেই লাঠি নিয়ে হাঁটি। এখানে ডাক্তার দেখাচ্ছেন তো? হুম? ডাক্তার থাকতে সব ডাক্তার দেখায়, মাঝে মাঝে আসে ঠিকঠাক। আসে? বাহ। আসে এখানে ডাক্তার। আপনি আমিষ না নিরামিষ খান? আমি নিরামিষ খাই। নিরামিষ? মাংস খাই না। আচ্ছা, এমনি মাছ ফাছ খান? মাছ খাই, ডিম খাই। মাংস অনেকেই খায় না, এমনি মানুষই খায় না। আমি বহুদিন ছেড়ে দিয়েছি। বাহ। মাংস খাই না। তো এখানে পরিষেবা ভালো তো? হ্যাঁ আমরা তো 6 বার করে খাই। আচ্ছা আচ্ছা। ভালো, আমাদের কোনো অসুবিধা নেই। সব রুমে রুমে খাবার দিয়ে যায়? হ্যাঁ সব রুমে রুমে, আবার থালা বাসন নিয়ে যায় সব। এখানে জামা কাপড় কেচে টেচে পরিষ্কার করে আচ্ছা। দেওয়া, ঘরে তুলে দিয়ে যাওয়া, সবই করে। বাহ। বিছনার চাদর থেকে। মানে বাড়ির থেকেও ভালো? বাড়ির থেকেও বলে, এই দেখুন বিছনার চাদর। বাইরে থেকেও তো অনেকে খোঁজ নেয় না। না না, এই যে বিছনার চাদর পাল্টে হ্যাঁ, টাল্টে দেখছি তো, পরিষ্কার একদম টিপটপ। পরিচ্ছন্ন। হ্যাঁ একদম টিপটপ। টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন, এই তো দেখছো বাবা, এই তো সব পরিষ্কার। আচ্ছা আচ্ছা। আপনি কোথা থাকেন? আপনার নামটা বলুন। আচ্ছা, কোথা থাকেন? ব্যারাকপুরেই? বাড়িতে কে আছেন? ওনারাই আপনাকে এখানে অ্যাডমিট করেছে, তাই তো? নিজের বাড়ি? মেয়ের বাড়িতে ও। কাকা মারা যাওয়ার পর বিক্রি করে দেওয়া হয়েছে। আচ্ছা। মেয়ের বাড়ি ছিলাম, আচ্ছা। সেখান থেকে এখানে এসেছি। ও, তো এখানে তো শুনলাম আপনারও ভালো লাগছে তো? হুম, এই যে বন্ধু মতন গল্প করছেন, এটাও তো বিরাট ব্যাপার। সবাই সবার ঘরে যায়। তাই? আমাদের কোনো এখানে restriction সামনে নেই। সবচেয়ে ভালো লাগছে এই বাগানটা, বাগান তো খুবই এত মাঠ। সুন্দর বাগান পুকুরে অনেক মাঠ। জায়গাতেই আমি দেখিনি। পুকুরে মাঠ একেবারে। মাছও আছে? প্রচুর মাঠ, প্রচুর মাঠ। তাই না? ও, হ্যাঁ হ্যাঁ, মাছও আছে, বাহ রে বাহ। আচ্ছা, ধরে ধরে এখানেই রান্না হয়। আমার বাগানটা খুব ভালো লাগলো, যে আপনারা একটু বিকেলবেলা একটু বসলে মনটা ভালো লাগবে। এখন না, মানে বিকেলবেলার দিকে। সবাই বসে, আমি পারি না। তারপর সব কটা ঘরে ব্যালকনি আছে, এটা অনেক বৃদ্ধাশ্রমে নেই। এই শীতকালে সবাই বসে গল্প করে, আচ্ছা, চা খায়, বাহ, খুব সুন্দর। সব বন্ধুর মতো। বন্ধুর মতো, এখানে কেউ কারোর সাথে ঝগড়াঝাটি নেই, সব চুপচাপ। ঝগড়ার থেকে অ্যাভয়েড করেই তো এখানে আসা, তাই যাতে তো, ঝগড়া না হয়। বৃদ্ধ বয়সটা তো এখানে। বৃদ্ধ বয়সটা মানে এখানেই কাটিয়ে দিলে ভালো হয়, তো সব আছে। এর জন্যই তো আসা। যা খাওয়া দাওয়া, মাসিমা ভালো তো? এই তো আজকে মাংস, ডিম। যে আচ্ছা। মাংস খাবে খাবে, যে ডিম খাবে হ্যাঁ। খাবে, ডিম না, মাছ খাবে ও, খাবে। রবিবার দিন মাংস? হ্যাঁ, মাংস যারা খায়। মানে যে যেরকম খাবে আগে থেকে ওনারা জানেন বা বলে দিতে আমি হয়। মাছ খাই, আমি মাছ খাই। আচ্ছা আচ্ছা।
খাওয়া দাওয়া সব ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বিকেলে টিফিন দেওয়া, রাত্রিরে তরকারি টরকারি মিষ্টি দেওয়া। আচ্ছা। বাড়ি থেকে আসেন তো খোঁজ নিতে? হ্যাঁ, আমার মেয়ে তো এখন ইউরোপে গেছে। ও বাবা, বাইরে থাকে? না, বেড়াতে গেছে। বেড়াতে? আচ্ছা এখন কিছুদিন আসছে, তার আগে আমাকে ওষুধপত্র সব দিয়ে গেছে। বাহ, আমার যে ওষুধপত্র সব দিয়ে দিয়ে খোঁজখবর নিয়ে গেছে। আবার ওখান থেকে ফিরে আসবে, বেড়াতে গেছে। আচ্ছা আচ্ছা। আবার আসবে, আছে। মানে অনেকে আছে না বৃদ্ধাশ্রমে দিয়ে যায় আর খোঁজ খবরই নেয় না, এসব কিছু ব্যাপার নেই, শুধু টাকাটা দিয়ে দেয়। অনেক জায়গায় আছে টাকাটা পাঠিয়ে দিচ্ছে না, কিন্তু মানে আমার মেয়ে আছে, খোঁজখবর নেয়, ওষুধপত্র নিজেই দিয়ে যায়। আচ্ছা বাহ, মাসে তো একবার হলে আসেই। স্টাফরা তো খুবই ভালো, যা দেখছি খুবই এরা যত্ন নেয়। আমার পরিষেবাটা ভালো। শোনেন, মায়ের মতন তো দেখতে হবে, মায়ের সবচেয়ে বড় না, কথা। এরা ঠিক মতো খেতে দেওয়া লোক ঘরে এসে দিয়ে গেল, জিজ্ঞাসা করবে আরো লাগবে। আচ্ছা আচ্ছা, অবশ্যই এগুলো তো। ওই যে খেতে দিয়ে চলে গেল তা না। আচ্ছা আবার ঘুরে এসে যে কিছু লাগবে কিছু লাগবে। বাহ, ভালো আছে, ভালোই তো। শুনে তো ভালো লাগছে খুব। আমার তো ভালোই লাগে। মানে যারা আসবে তারা এই সব এই দেখে ভিডিওটা আশা করি আসবে, আসবে, যদি ঘর ফাঁকা থাকে। সব ঘর ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, একটা খালি আছে। একটা খালি ও কবে এসে যাবে। হ্যাঁ, এসে এখানে খালি থাকে না, থাকে না। চলে যায়। জায়গাটাও ভালো, গ্রাম শহর মেলানো। গ্রাম নিস্তব্ধ, হুম হুম। ভালো জায়গা। এই যে দুজন বসে গল্প করছেন, সময়ও কাটছে। এই দুজনে সারাদিন গল্প করি। খেয়ে দিয়ে আবার একটু আমি তো ঘুমাবেন। যেতে পারি না, আমার পায়ে ব্যথা। আচ্ছা। ও আছে, গল্প সময় কাটানো, গল্পের বই পড়ি, কাগজ দিয়ে যায়। খালি চোখে? হ্যাঁ? খালি না, চোখে? খালি চোখে চশমা? না, চশমা। এখনো বই পড়েন? প্রচুর বই পড়ি আমি, আমার মানে বইয়ের শেষ নেই। আসলে টিচার ছিলেন তো? না না, আমি টিচার ছিলাম এমনি করে। কিন্তু আমার একটা নেশা বই পড়া। আচ্ছা আচ্ছা, বই থাকে না, একটা নেই। ঠিক আছে, ভালো লাগলো, ভালো থাকবেন। হ্যাঁ বাবা, আচ্ছা। নিশ্চয়ই, নিশ্চয়ই। আসছি আচ্ছা বাবা। মাসিমা, আসছি। হ্যাঁ হ্যাঁ। ঢুকবো? এটা হলো কিচেন রুম, দেখতেই পাচ্ছেন। প্রত্যেক দিনের খাবার এখান থেকে যায়। আজকের মেনু কি আছে? আজকে ডাল আছে, উচ্ছে আলু সিদ্ধ আছে, আচ্ছা আর লাউয়ের তরকারি আছে মাছের মাথা দিয়ে, আচ্ছা, চিকেন মাছ, টক দই। চিকেন আছে, টক দই আছে। ও, মাছ রবিবার আছে। দিনটা মাছ, রবিবার আমাদের চিকেন না। চিকেন। আচ্ছা, এখান থেকেই সব রান্না হয়, হ্যাঁ, তাই তো? আমাদের এখান থেকে সব রান্না হয়। আপনি মেন? আমি মেন এখানকার staff না। আমাদের মেন হচ্ছে সুপর্ণা ম্যাম। না না, মানে রান্নার দিকে হ্যাঁ, মেন। রান্নার বিষয় হ্যাঁ, কি রান্না হবে না হবে আচ্ছা আচ্ছা। বলে দেওয়া। তবে রান্না হয়ে গেলে আর রান্নাটা খেতে যাবে কখন? সার্ভিসিং সার্ভ আমাদের 1:30টার মধ্যে শুরু করে দিই। 1:30? রান্না হয়ে গেলে আচ্ছা, যদি আচ্ছা। একটা রান্না হয়ে যায় তখনই শুরু করে দিই দেওয়া। আচ্ছা আচ্ছা, মানে একটু আইটেম বেশি হলে দেরি হয়, দেরি। তাই তো? কারণ সকালের আবার টিফিন হ্যাঁ, সকালে টিফিন আচ্ছা। সকালে টিফিন 9টার মধ্যে হয়ে যায়। 9টার মতো। আচ্ছা, হয়ে যায় 9টা থেকে দেওয়া চালু হয়ে যায়। আর সকালের চা 7টার মধ্যে দেওয়া হয়। আপনার কি এখানেই থাকেন? আমি এখানেই থাকি। আচ্ছা, বাড়ি কোথায়? আমার বাড়ি উত্তরপাড়া। বাড়ি ওই পারে, হ্যাঁ। উত্তরপাড়া। এখানে 24 ঘন্টা থাকতে হয়, হ্যাঁ, এটাই ভালো। 24 ঘন্টা আপনি থাকি। একাই থাকেন 24 ঘন্টা, না আর আমি কেউ থাকি, থাকে? আর এই দাদা থাকে, আচ্ছা আর সুপর্ণা ম্যাম থাকে, উনি ইনচার্জ আচ্ছা আচ্ছা, উনি এখানেই থাকেন। হ্যাঁ, উনি এই মতন দুটো হোম নিয়ে থাকে। আচ্ছা, ওইটা হোমটা। হ্যাঁ, ওখানে থাকে। আচ্ছা। 5 জন 5 জন স্টাফ টোটাল? total। আচ্ছা, সকালে যারা ছিলেন মানে যে মালি, সে সকালে এসে চলে যায় ও, ফুল মালি গাছে। ডেলি আসে? হ্যাঁ, আচ্ছা। ও গাছে জল টল দেওয়া, গাছ বসানো এগুলো করে। আর একজন আছে ঝাড় পুষে দেয়, বাথরুম বাথরুম দিয়ে পরিষ্কার করে, ও সকালবেলা এসে করে চলে যায়। ঝাড় দেওয়া মোচাই দাদা করে। আচ্ছা, ঝাড় দেওয়া মোচা, সবজি কেটে দেওয়া। পরিষ্কার করা আর কি। হ্যাঁ, তা আপনার সবজি কেটে দেয়, যা রান্না এমনি হবে এখানেই বলে থাকেন? দিই। হ্যাঁ, বিয়ে করেননি? না, আপনারা আছেন তো? আবার এটাও ডাইনিং স্পেস আমাদের। এটা মানে নিচে। এখানে তো 4 জন খেতেই পারবেন। হ্যাঁ, 6 জন, বাহ, বড়ই আছে। হ্যাঁ, ভালো, কিচেনের সাথে যদি ডাইনিং থাকে, এটা ফ্রিজ, তাই তো? হ্যাঁ, এটা ফ্রিজ, আমাদের মাইক্রোওভেন আছে, ইন্ডাকশন হুম, আছে, সবই আছে। রান্নাঘরটা শুধু একটু ছোট হয়ে গেছে। এই তো আমরা তো আমাদের স্টোর
সব জিনিস স্টোরে, হ্যাঁ, হ্যাঁ। স্টোর তো রাখতেই হবে। বস্তা না হলে তো হবে না। আপনাদের পরিষেবাটাও খুব ভালো, আমরা যার চেষ্টা ফলে করি সবাই একদম মানে সবাইকে। চেষ্টা করি। দেখুন, যে জায়গায় কাজ করি আমরা, মানে যেই করি হ্যাঁ। কাজের জায়গাটাকে ভালোবাসতে হবে, হ্যাঁ, ভালোবাসি, নাহলে আমরা কিচ্ছু করা নিজে যায় না। মনে করি সবাইকে, বাড়ির লোক মনে এটাই করি, হলো কথা, সবাই এসব যে আমাদের বাবা মা থাকলেও তো এরকমই হতো, আমাদের করতে হবে এটা। করতে হবে। অনেক তো কষ্টে করি। অনেক ব্যাপারে অনেকে আসে শুনি, হ্যাঁ, এবং তারা যদি আপনার থেকে তার নিজের মেয়ের মতনই ভালোবাসে, খুব ভালোবাসি, নিজেদের, সবাই ভালোবাসে। হ্যাঁ এটাই বলছি, যাতে ও আপনাদের থেকে পরিষেবা পায় আরও ভালো। দুদিন বেশি বাঁচে আর কম বাঁচে আলাদা ব্যাপার, কিন্তু যতদিন থাকবে ভালোবাসবে। আচ্ছা, ঠিক আছে। নমস্কার। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম সুব্রতা ভট্টাচার্য। আপনি এখানকার ইনচার্জ? আমি এখানে ইনচার্জ হিসেবে কাজ করি। আচ্ছা, এখানে সবার প্রথম হচ্ছে আপনার সুযোগ সুবিধা এখানে কি আছে? এখানে আপনি সব ধরনের সুযোগ সুবিধা পাবেন, মানে কারো আয়ার দরকার হলে আমরা সেই আয়া প্রোভাইড করি। হুম, এছাড়া মানে সবসময় মানে আমিষ নিরামিষ দু ধরনের খাবার আছে। প্রতিটা রুমে এসি গিজার রয়েছে, পার্সোনাল টিভি রয়েছে। আচ্ছা। এরকম ঘরোয়া পরিবেশে থাকতে চান সেইভাবেই এখানে থাকতে পারবেন। এখানে ভর্তি ফিটা কত? এখানে কোনো ভর্তির ফি বা অ্যাডভান্স হিসেবে কিছু রাখা হয় না আমাদের। আমাদের শুধু একটা 4,000 টাকা নন রিফান্ডেবল রেজিস্ট্রেশন ফি দিতে হয়। আর এমনি ডিপোজিট? ডিপোজিটও কিছু নেই আমাদের। আমাদের ভর্তির সময় শুধু মান্থলি রেন্টটা আর ওই 4,000 টাকা, ওইটা দিয়ে আমরা ব্যাস, আর কিছু না? আর কিছু না। আর খাবার তো সকাল থেকেই আছে? হ্যাঁ, 4 বেলায় খাবার দেওয়া হয় এবং হুম। যে যেরকম ইয়ে করে, ওটা আমিষ নিরামিষ সব ধরনের ওটা খাবার। কি আমিষ নিরামিষ কি বার হিসাবে হয়, যে এই দিনকে না, নিরামিষ? মানে অনেকে আছে এখানে যারা শুধু নিরামিষই খায়, ও তাদের জন্য আচ্ছা, daily শুধু নিরামিষও আছে, তাদের ডেলি নিরামিষ। daily নিরামিষ। আর না হলে পরে এমনি যেরকম না হলে পরে মাছ মাংস যে যেরকম মাছ খায়। মাংস ডিম? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। এমনিতে শনিবারটা আমাদের এখানে শুধু নিরামিষ হয়। বলছি, আপনাদের এমনি আগামী পরিকল্পনা কি আছে, আগামী মানে কি আর করতে চাচ্ছেন বা? মানে যেটা আমাদের একটা করার ইচ্ছা আছে সেটা হচ্ছে বেড রিডেন পেশেন্টের জন্য একটা মানে আচ্ছা, যেটা এখানে সেরকম নেই, মানে বেড রিডেন পেশেন্ট এখন রাখা হয় কিন্তু তাদের জন্য একটা সুস্থ পরিকল্পনা ওই পরিকল্পনা করছেন আর কি? একটা ইয়ে। আচ্ছা। আর এমনি ধরুন এই পুজো ফুজো? হ্যাঁ, আমাদের পুজোর সময় ঘোরানো হয়। তাছাড়া যারা মানে মাঝে মাঝে এই যে গরমটা কমলেও আমি ম্যামের সাথে কথা বলছিলাম হুম। একটা কোথাও ঘোরানোর জন্য, যারা যেতে মানে চায়। যারা যেতে চায় বা হ্যাঁ, পারে, যেতে চায় ওর জন্য কি আলাদা খরচ লাগবে? হ্যাঁ, ওটা একটু আলাদা পেমেন্ট তাদের বাড়ির লোককে পে করতে হবে? করতে হবে। আচ্ছা, মানে আপনারা নিয়ে যাবেন আর কি? আমরা নিয়ে যাবো, এবার সেই পেমেন্টটা তাদের পাবে। পুজোয় যেটা ঘোরানো হয় সেটা টোটালি ফ্রি, সেটার জন্য পেমেন্ট করতে হবে। ও আচ্ছা, পুজোয় আপনার কি বাসে করে নিয়ে বাসে যাচ্ছেন? করে নিয়ে যাবো। হ্যাঁ। আচ্ছা, এখন কতগুলো বেড আছে? এখন এখানে মোট 30 থেকে 32 জনের থাকার ব্যবস্থা আছে। সবই ফুল হয়ে গেছে? না, এখন 17 জন আছেন। ও আচ্ছা, ডরমেটরিটাই আমাদের মেনলি ফাঁকা আছে, আর একটু ডাবিস। যেটা দেখলাম 5 বেড ওটা? হ্যাঁ, আচ্ছা, ওটা তো এসি আসলে লাগিয়ে দেবেন, হ্যাঁ, তাই তো? হোটেলে আসলে পরে এসি, সব ঘরেই এসি আছে? সব ঘরে এসি আছে, এসি দিয়ে কি ওই ভাড়া? এসি দিয়ে। আচ্ছা, এখানে ধরুন কেউ অ্যাডমিট হলো, তো কি ডকুমেন্ট লাগছে? তার আধার কার্ড লাগবে, এক কপি ফটো লাগবে, আর তার বাড়ি- যে লোকাল গার্ড মানে যিনি হ্যাঁ, ভর্তি হবে হ্যাঁ। তারও একটা আধার কার্ড আর এক কপি ফটো লাগবে, আর আচ্ছা। যিনি লোকাল গার্জিয়ান হবেন তারও একটা আধার কার্ড লাগবে আর এক কপি আচ্ছা, ডকুমেন্ট হিসাবে, তাই তো? আর এখানে আপনার মেডিকেল ফ্যাসিলিটি কি আছে? মেডিকেল ফ্যাসিলিটি হঠাৎ কেউ অসুস্থ হয়ে গেল? হ্যাঁ, ডক্টর ভিজিট এমনি মান্থলি করানো হয়, আচ্ছা। একটা করে আছে। তারপরে হুট করে অসুস্থ হয়ে গেলে অন কল ডক্টর এলো, আর আচ্ছা। সেরকম কিছু এমার্জেন্সি হলে আমরা হসপিটালে বেশি। তারপর বাড়ির লোককে খবর দেওয়া? হ্যাঁ, আমরা আচ্ছা। হসপিটালে নিয়েও যাই, এদিক থেকে বাড়ির লোককে খবর দিই, তারপর ওনারা- টাই আপ করা আছে আপনাদের? হ্যাঁ, টাই আপ বলতে অনেকে যেমন মেডিক্লেম থাকে তারা বলে দেয় যে আমাদের এই হসপিটাল। আচ্ছা, তারপর অনেকে যেমন এখানে আছে রিয়েলে কাজ করে, তাদের যেমন আমাদের বলে দিয়েছে বিআরসি। হ্যাঁ হ্যাঁ, এগুলো ওনাদের থেকে ওনারা তো আমরা- পাবেনই বিআরসি। হ্যাঁ, জেনে রাখা হয় যাদের যেই হসপিটাল সুবিধা সেই হসপিটালে আমরা তাদের- আর ইয়ে আপনাদের মান্থলি তাহলে কত পড়ছে?
মান্থলি আমাদের এখানে যেগুলো সিঙ্গেল রুম সেগুলো হচ্ছে 16,000 করে। 16,000। ডাবল শেয়ারিং একটা আছে ওটা 13,000 করে। আচ্ছা, দুজন থাকতে পারবে। হ্যাঁ কাপেলের ব্যবস্থা আছে? হ্যাঁ, কাপেলের যেটা ওটা আপনার 26,000 করে। 13, 13, 26। হ্যাঁ 26। আচ্ছা, আর আরেকটা আছে আমাদের সুপার ডিলাক্স কাপেল রুমের, সেটা আপনার 30,000। ওটা কাপেল রুম। হ্যাঁ আচ্ছা আচ্ছা। কাপেল রুম আছে ওটা। সুপার ডিলাক্সের সুবিধা কি আছে? ওটা অনেকটা বড় আছে, একটা সোফা সেট পাবেন আচ্ছা। প্লাস পার্সোনাল ফ্রিজ পাবেন। আচ্ছা, যেমন এসি, গিজার, টিভি তো সব নিজস্ব? হ্যাঁ ওগুলো তো থাকবেই, প্লাস একটা পার্সোনাল ফ্রিজও আছে। আচ্ছা আচ্ছা। আর এমনি কিছু লাগছে না, তাই তো? ধরুন যে সিঙ্গেল ওপরে থাকছে, এটা সিঙ্গেল রুম দেখলাম, ওটার ভাড়াটা কীরকম আছে? 16,000। ওটা 16,000 আর ভর্তির সময় 4,000 টাকা, তাই 4,000 তো? মানে মানে ভর্তি সময় আপনাকে টোটাল 20,000 দিয়ে 20,000 দিয়ে, তাছাড়া আর এমনি কিছু আর নেই? কোনোই নেই। আর কিছু নেই। এমনি তো ফেসিলিটিস দেখলাম ভালোই আছে আপনাদের, খুব ভালো পরিষেবা। আগামী দিনটা আরও ভালো হবে, আর হ্যাঁ ভালো ভালো হুম। করার চেষ্টা করা হচ্ছে। আরও ভালো হবে। ঠিক আছে, নমস্কার ম্যাডাম। নমস্কার। আজকে এনাদের আমন্ত্রণে আমি আজকে দুপুরের লাঞ্চ এখানেই সারছি। বোর্ডাররা যা খান আজকে আমাকে তাই দেওয়া হয়েছে, বোর্ডারদের থেকেই আমি শেয়ার করে খাচ্ছি। ভাত, উচ্ছে আলু সিদ্ধ, এটা একটা মাছের মাথা দিয়ে আলুর সবজি, ডাল, চিকেন, দই। বন্ধুরা, আজকে আমি সবই আপনাদের দেখালাম ঘুরে ঘুরে, ঘর থেকে শুরু করে বোর্ডারদের সাথে কথা বলা, পুরোটাই দেখালাম আমার ভিডিওতে। আশা করি আপনাদের ভালো লাগবে এবং মোটামুটি খরচের মধ্যে আশা করি খুবই ভালো এই বৃদ্ধাশ্রম। আপনারা ইনচার্জ ম্যাডাম যে আছেন ওনার মুখ থেকে সবই শুনলেন এবং এখানকার স্টাফরা অনেক পরিশ্রম করে বাবা মার মতন তাদের দেখাশোনা করেন, এটাই সবচেয়ে ভালো লাগলো। প্রত্যেকটা বোর্ডার একই কথা বললো। তো যাই হোক, অবশ্যই আপনারা এখানে আসার আগে যাচাই করে নেবেন, পরবর্তীকালে যাতে অসুবিধা না হয়। আজ আপনাদের দেখালাম ঘুরে বারাকপুরে অবস্থিত আনন্দনিকেতন এলিট বৃদ্ধাশ্রম। এখানে আপনারা কি করে আসবেন, বারাকপুর স্টেশনে যেদিক থেকেই আসুন, 1 নম্বর গেট থেকে বেরিয়ে দেখবেন রোল চাউমিনের দোকানের সামনে থেকে অটো ছাড়ে, বলবেন পুরানো কোর্ট যাব। পুরানো কোর্টে নেমে দেখবেন টোটো স্ট্যান্ড আছে, টোটো স্ট্যান্ডে এসে বলবেন বাঁশবাগান পুরনো পার্টি অফিস যাব। ওইখানটা নেমে যাকেই জিজ্ঞেস করবেন এলিট বৃদ্ধাশ্রম দেখিয়ে দেবে। ওখান থেকে 1 মিনিট হাঁটা পথে ঠিক যেখানে নামাবে তার উল্টো দিক থেকে আপনারা চলে আসবেন, এসেই দেখবেন বা হাতে এলিট বৃদ্ধাশ্রম। কোনো অসুবিধা হবে না আসতে। আপনারা আসুন, কথা বলুন। যারা বাবা মাকে রাখবেন সুরক্ষিতভাবে, আশা করি এখানে আসুন, ভালো লাগবে। ঘর খুবই সীমিত ফাঁকা আছে, এসে আপনারা যোগাযোগ করুন। আজকের মতন ভিডিও এই পর্যন্ত। আমি সুভাষ, আমার চ্যানেল চলো যাই। আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করবেন যাতে অন্য অনেকের উপকার হতে পারে এবং যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব অবশ্যই একটা করবেন, সাথে বেল আইকনটা টিপে দেবেন যাতে আগামী যত ভিডিও আসবে আপনারা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। লাইক শেয়ার অবশ্যই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো। আপনাদের যদি কোনো মতামত থাকে সেটাও জানাবেন। আজ এই পর্যন্ত। আগামী প্রতিবেদনে আপনাদের সাথে আমি সুভাষ অবশ্যই থাকবে। আমার চ্যানেলটি আপনাদের
সব বৃদ্ধাশ্রম ঘুরে দেখাবো। নমস্কার।